নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন এবার থেকে কিন্তু সবাই পাবেন 10,000 টাকা। কিন্তু তার জন্য আপনাদের অনেক ডকুমেন্টস কিন্তু প্রয়োজন এবং এই ডকুমেন্টস যদি আপনারা ঠিকঠাক শো করতে না পারেন তাহলে কিন্তু আপনারা 10,000 টাকা পাবেন না। 18 থেকে 60 বছর বয়সী সমস্ত মানুষ, পুরুষ মহিলা নির্বিশেষে সবাই কিন্তু 10,000 টাকা পাবেন। তার পাশাপাশি আপনাদের কিন্তু 2 লক্ষ টাকা অতিরিক্ত অনুদান দেওয়া হবে। তাহলে কারা কারা এই টাকা পাবেন, কেন আপনাদের এই টাকা দেওয়া হবে এবং কি কি ডকুমেন্টস আপনাদের পূরণ করতে হবে তবেই আপনারা এই টাকা পাবেন, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্পের সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং আপনারা জানেন যে বর্তমানে 10,000 এবং 4,000 টাকা দেওয়া হচ্ছে 18 থেকে 60 বছর বয়সী সমস্ত কৃষক বা নথিভুক্ত ভাগ চাষিদের কিন্তু এই টাকাটা দেওয়া হয়। কিন্তু এই টাকাটা পাওয়ার জন্য যে আপনাদের যে ডকুমেন্টসের প্রয়োজন সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। যারা যারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি তাদের কিন্তু একাধিক নতুন ডকুমেন্টসও আপলোড করতে হবে। প্রথমেই দেখে নিন এর উদ্দেশ্যটা কি। কৃষক বন্ধু প্রকল্পে খারিফ বা রবি চাষ শুরুর আগে কৃষি উপকরণ ক্রয়ের সুবিধার্থে 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির জন্য বছরে 2 কিস্তিতে সর্বাধিক 10,000 টাকা অনুদান পাবেন। জমি 1 একরের কম হলে আনুমানিক হারে বছরে 2 কিস্তিতে ন্যূনতম 4,000 টাকা আপনাদের দেওয়া হবে। 2 নম্বর, কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক বা নথিভুক্ত ভাগ চাষির মৃত্যু হলে তার আইনসম্মত উত্তরাধিকারী এককালীন 2 লক্ষ টাকা অনুদান পাবেন। কারা কারা এই সুবিধা পাবেন এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবং দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পের জন্য কৃষকের নিজ নামে চাষযোগ্য জমির পর্চা, পাট্টা বা বন বিভাগের পাট্টা থাকলে অথবা নিবন্ধীকৃত বর্গা হলে সুবিধা পাবেন। এবং পাট্টা সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে বর্তমানে কিন্তু 90 বছরের জন্য অনেকে পাট্টা করছেন। তাদের যদি পাট্টার কাগজ থাকে তবে কিন্তু তারা কৃষক বন্ধু নতুন প্রকল্পে আওতায় আসতে পারবেন। এবং 2 নম্বর, নিজের নামে জমি না থাকলে দলিল, দানপত্র, দেবোত্তর, অন্যান্য নথি এবং স্বঘোষণাপত্র আর তার সাথে পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট সহ প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তাহলে যাদের যাদের বর্তমানে নিজ নামে জমি নেই তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আওতায় আসতে পারবেন এবং আপনারা কিন্তু বছরে 10,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তার জন্য আপনাদের দলিল, দানপত্র, দেবোত্তর বা অন্যান্য নথি এবং স্বঘোষণাপত্র যদি থাকে এবং পঞ্চায়েতের প্রধানের তরফ থেকে যদি ওয়ারিশন সার্টিফিকেট আপনারা কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা সরাসরি কৃষক বন্ধু প্রকল্পে আওতায় আসতে পারবেন। এবার দেখে নিন কি কি নথি লাগবে। দেখে নিন প্রথম হচ্ছে সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা অথবা বর্গা নিবন্ধীকরণের নথি অথবা পাট্টা বা বন বিভাগের পাট্টার নথি। দ্বিতীয়ত হচ্ছে ভোটার কার্ড আবশ্যিক, আধার কার্ড আবশ্যিক, ব্যাংকের পাসবই অথবা বাতিল ব্যাংকের চেক। এখানে কিন্তু ব্যাংকের পাসবই এবং বাতিল ব্যাংকের চেক উভয় কিন্তু আপনার লাগবে। ব্যাংকের প্রথম পাতার ফটোকপি এবং তার সাথে সাথে 3 কপি আপনার ব্যাংকের বাতিল চেক কিন্তু অবশ্যই লাগবে। তার পাশাপাশি পাসপোর্ট সাইজের 3 কপি কালার ফটো সাম্প্রতিককালের এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার যুক্ত যে ফোন নাম্বার আছে সেটা কিন্তু অবশ্যই লাগবে। বর্তমানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যদি আপনার মোবাইল নাম্বার যুক্ত না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফর্ম সাবমিট করার পরেও আপনার নথি সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফাই হওয়ার পরেও কিন্তু আপনি আপনার টাকাটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তাই ফর্ম ফিল আপ করার আগে আপনাকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে। এবং নেক্সট হচ্ছে নিজের নামে জমি না থাকলে দলিল, দানপত্র, দেবোত্তর, অন্যান্য নথি এবং স্বঘোষণাপত্র আর তার সাথে পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট লাগবে। এই সমস্ত কিছু গেল যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করবে। এবং 2 নম্বরটা দেখে নিন কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা, যে 2 লক্ষ টাকার কথা বলা হয়েছিল। যারা যারা আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পে এবং তিনি যদি কোনো কারণে মারা যান তাহলে যে 2 লক্ষ টাকার অনুদান দেওয়া হবে তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। মৃত কৃষক অথবা নথিভুক্ত ভাগ চাষির সচিত্র পরিচয়পত্রের প্রত্যয়িত প্রতিলিপি অথবা ভোটার কার্ড এবং আধার কার্ড। সোজা কথায় বলতে গেলে সেই মৃত ব্যক্তির ভোটার কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটা কিন্তু আপনাকে জমা করতে হবে। মৃত ব্যক্তির মৃত্যুর সার্টিফিকেট অর্থাৎ ডেথ সার্টিফিকেট কিন্তু আপনার লাগবে। গ্রামীণ এলাকার জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দেওয়া আইনসম্মত উত্তরাধিকার সংক্রান্ত শংসাপত্র এবং শহরাঞ্চলের জন্য মহকুমা অথবা মহকুমা কৃষি আধিকারিকের দেওয়া শংসাপত্র। অর্থাৎ উত্তরাধিকার যিনি আছেন তার কিন্তু অফিসিয়াল ডকুমেন্টস অবশ্যই এখানে দিতে হবে। এবং লাস্ট হচ্ছে মৃত ব্যক্তির নামে জমির সাম্প্রতিক পর্চা অথবা বর্গা নিবন্ধীকরণের নথি অথবা পাট্টা বা বন বিভাগের পাট্টার নথি প্রত্যায়িত লিপি আপনার কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ প্রতিটা কপির কিন্তু জেরক্স কপি ওখানে দিতে হবে। এবং সরকারি নথি যেটা দেওয়া হচ্ছে উত্তরাধিকার সংক্রান্ত ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে বা
শহরাঞ্চল থেকে যেটা মহকুমা বা মহকুমা কৃষি আধিকারিক থেকে, সেটা কিন্তু অরিজিনাল এখানে সাবমিট করতে হবে। এটার কিন্তু কোনো জেরক্স কপি এখানে দিলে চলবে না। এবং বর্তমানে যারা যারা আবেদন করেননি এখনো পর্যন্ত, দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা আছে, আপনারা কিন্তু সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। এবং বর্তমানে যারা যারা আবেদন করেছেন আপনারা জানেন যে আপনাদের টাকাটা কিন্তু দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে আপনারা যে 5,000 এবং 2,000 টাকা পাচ্ছিলেন, সেটাকে সরাসরি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিগুণ করে দিয়ে 10,000 এবং 4,000 টাকা করে দিয়েছেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।